হচ্ছে বিমানের টিকিট আর এই প্রথমবারের মতো আমরা ফ্লাই করব বিমানে। তো এই যে আমাদের পুরো টিম, আমরা 26 জনের একটা টিম, সবাই মিলে চলে যাব দিনাজপুরে স্বপ্নপুরীর উদ্দেশ্যে। তো বিমানের ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আর এই যে আমাদের টিকিটগুলো, আমাদের 4 জনের নাম, আমাদের ফ্যামিলি 4 জনের আমরা, আর পুরো টিম মিলে আমরা 26 জন যাব দিনাজপুরে। তো এখন আমরা কাউন্টারে আমাদের টিকিটগুলো দিয়ে এখন আমরা উঠে পড়বো বাসে। বাস থেকে কিন্তু বিমানে উঠতে হবে, আর তাই আমরা এখন বাসে উঠে পড়বো। আর বাসটা একটু দূর গিয়েই কিন্তু বিমানের দেখা পেয়ে গেলাম। আর এই যে আমাদের পাশ দিয়ে বিশাল একটা প্লেন যাচ্ছিল। তো আমরা এখন কিন্তু নেমে পড়েছি বাস থেকে, এখন আমরা উঠে পড়বো আমাদের কাঙ্ক্ষিত সেই বিমানে। আর বিমানের সামনে আমরা সবাই মিলে একটু ফটোশুট করে নিলাম। তো আমরা এখন কিন্তু উঠে গিয়েছি আমাদের বিমানে। আর এই যে আমাদের পুরো টিমরা এখন খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন প্লেনটা চালু করবে। বলতেই কিন্তু চালু হয়ে গেছে আমাদের প্লেন। তো প্লেনটা কিন্তু প্রথমে একেবারে ধীরে ধীরে যাচ্ছিল, চারদিকের যে ওয়েদারগুলো সেগুলো আমরা উপভোগ করছিলাম। আর এই যে আরো প্লেন আছে এখানে, তো এটা দেখতে দেখতে কিন্তু প্লেনের স্পিড হঠাৎ করে বেড়ে গেল। আর এই যে আমরা উঠে পড়লাম, ইয়াহু, খুব মজা। আর আমার কাছে মনে হচ্ছিল যেন আমি নাগরদোলায় উঠছি, তো এরকমই লাগছিল। এই যে আমাদের ঢাকা শহর দেখেন কতটা সুন্দর লাগছে উপর থেকে, ছোট ছোট বিল্ডিং, আসলে কিন্তু বিল্ডিং অনেক বড়, কিন্তু উপর থেকে দেখলে মনে হচ্ছে যেন পিঁপড়ের বাড়ি ঘর এরকম লাগছে। ঢাকা শহরটা, পুরো ঢাকা শহরটা দেখেন। আর এই যে এটা হচ্ছে যে বুড়িগঙ্গা নদীটা মনে হচ্ছে। তো দেখেন মেঘগুলোর কারণে আর ঢাকা শহর দেখা যাচ্ছে না। তো আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি। আর দেখেন কি সুন্দর আকাশ, রক্তিম আকাশ। বিকেলবেলা যেহেতু আমরা ফ্লাই করেছি, তো আমরা চলে এলাম সৈয়দপুর বিমানবন্দরে। আর এখন আমরা আছি রংপুরের যে ঐতিহাসিক বিমানবন্দর সৈয়দপুর, যেটা নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের অনেক মতবিরোধ আছে এই বিমানবন্দরটা চালু করার জন্য। তো আমরা সেখানে নেমে পড়লাম। আর এই যে এখন আমরা গাড়িতে উঠে চলে যাব আমাদের মেইন গন্তব্যে। আর তার আগে আপনাদেরকে পুরো বিমানবন্দরটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর। এটা যদি চালু হয় তাহলে খারাপ হবে না, আমাদের জন্য অনেক ভালো হবে। আর এই যে আমরা এখন চলে এসেছি আমাদের কটেজে, স্বপ্নপুরীর ভেতরে আমরা ঢুকে পড়েছি কটেজের ভেতরে। এখন আমরা চলে যাব।